সাধারণ নর্দমা মনে হলেও এটি গোপালগঞ্জ জেলা কারাগারের ভেতর থেকে বেরিয়ে আসা অপরিশোধিত পয়বর্জ্য। এই দূষিত পরিবেশের শিকার কারাগারের পশ্চিম ও উত্তর পাশে বসবাসকারী অন্তত 2 শতাধিক পরিবার। অসহনীয় দুর্গন্ধের সাথে যোগ হয়েছে মশামাছির চরম উপদ্রব। 2009 সালে কারাগারটি চালুর কয়েক বছর পর থেকেই শুরু হয় ভোগান্তি। নোংরা পরিবেশের কারণে ডায়রিয়া, টাইফয়েড ও চর্মরোগ সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শুধু জনবসতি নয়, এই বিষাক্ত পানি ছড়িয়ে পড়ছে পাশের ফসলি জমিতেও। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। এমনকি বর্জ্য মিশ্রিত পানি প্রবাহিত হয়ে মিশছে শহরের প্রধান লেকেও, যা ছড়াচ্ছে বৃহত্তর পরিবেশ দূষণ। নোংরা পানি ওই দিকে ছেড়ে দেয়, যখন ছাড়ে তখন অতিরিক্ত গন্ধ করে। জেলখানার পচা পানি যায় জমি উঠতেছে না। এই পানি আপনার সাপ্লাই করে কিন্তু আমাদের যে গোপালগঞ্জে যে মানুষ আছে এই মানুষই খাচ্ছে। জেলা প্রশাসন বলেন, অন্য কোনো প্রশাসনের এদিকে কোনো তদারকি নেই। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও পয়বর্জ্য বেরিয়ে পরিবেশ দূষণের কথা স্বীকার করে ড্রেন তৈরির জন্য অর্থ বরাদ্দ চাওয়ার কথা জানান কারাগার কর্তৃপক্ষ। 3টা প্রাক্কলনে টাকা চাওয়া হয়েছে 3 সাইডে ড্রেন করার জন্য। টাকা ছাড়পত্র পাইবে, তারপরে গণপূর্ত ওরা টেন্ডার করিয়া গণপূর্ত কার্যাদেশ দিয়ে ঠিকাদারের মাধ্যমে কাজ করাবে। জেলা কারাগারে 700 জনেরও বেশি হাজতি ও কয়েদি রয়েছে। একটি সংশোধনাগারের অব্যবস্থাপনার দায় বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। বছরের পর বছর ধরে চলা এই দূষণে বিপন্ন জনস্বাস্থ্য ও পরিবেশ। এলাকাবাসীর দাবি, লোক দেখানো আশ্বাস নয়, দ্রুত স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘজীবনের নরক যন্ত্রণা থেকে মুক্তি মিলুক তাদের। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ।